রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্রাইড রাইস এখন বাড়িতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো শীতের সবজি দিয়ে তৈরি সেরা স্বাদের ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে থাকবে কিছু স্পেশাল টিপস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিও তৈরি করার উৎসাহ আরও জাগবে। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় সবজি নিয়েছি। এখানটায় নিয়েছি বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম আর গাজর। আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা নিয়ে নেবেন। আর নিয়েছি কাজু বাদাম, কিশমিশ। আর এখানটায় কিছুটা গরম মশলা নিয়েছি, তেজপাত, লবঙ্গ, দারুচিনি, এলাচ ছোট বড়। আর নিয়েছি গোলমরিচ আর সাজিরে। আর আগে থেকে আমি দেখেন ভাতটাকে তৈরি করে নিয়েছি। আর 89% আপনারা ভাতটা সিদ্ধ করে নেবেন, আর খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে ভাতটা ভেঙে যাবে। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব সবজিগুলোকেও ভেজে নেব। আর সবজিগুলো ভাজার সময় খুব বেশি ভাজবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, ফ্রাইড রাইসে কালারটা সুন্দর লাগবে না। দেখেন কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দিয়ে দেখেন গাজরটাও দিয়ে দিচ্ছি। আর অল্প একটু লবণ দিয়ে দিবেন, তাহলে ভাজাটা ভালো হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন বিনসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি বাকি সবজিটাও দিয়ে দেব। রেস্তোরাঁর মতো এই ফ্রাইড রাইসটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। তৈরি করা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে এই ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত। দেখেন এই সবজিগুলো অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো যদি বেশি ভেজে ফেলেন তাহলে কালারটা সুন্দর থাকবে না, আর ফ্রাইড রাইসে যখন ভাতের সঙ্গে মিশাবেন তখন ভালো লাগবে না দেখতে। দেখেন সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর ভাতটাও দেখেন আমি ঠান্ডা করে নিয়েছি। আর চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে এই ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ লাগে। একটু নাড়াচাড়া করার পর 1/2 টিস্পুন সাজিরে দিয়ে দিলাম। আর যে গরম মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। আগে আমি বলে দিয়েছি কি কি গরম মশলা নিয়েছি। আপনারা এখানে গোলমরিচ আর কালো গোলমরিচটা আপনারা ভাতে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, আমি এখানটায় গোটা দিয়েছি। দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখেন ঠান্ডা করে রাখা ভাতগুলো ঢেলে দিলাম, দিয়ে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আর এখানটায় অল্প একটু লবণ আর স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। দিয়ে এইভাবে ভালো করে সবজির সঙ্গে ভাতটাকে দেখেন নেড়ে নিচ্ছি। আর আপনারা যদি ভাতটা বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে এইভাবে নাড়তে গেলে ভাতগুলো ভেঙে যাবে। মিনিট 5 নাড়ার পর আমি 1 টেবিল চামচ গোলাপ জল আর 1 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও এইভাবে মিনিট 5 ভালো করে নেড়ে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজে বাড়িতে ফ্রাইড রাইসটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আমি একটি থালাতে তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখেন, আর একটা ভাতও ভেঙে যায়নি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়েন। আর কেমন হয়েছে
অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।